চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম বলেই বাংলাদেশের বাজিমাত। দিনের প্রথম বলেই তাইজুল ইসলাম নিজের স্পিন ঘূর্ণিতে গুটিয়ে দিয়েছেন জিম্বাবুয়েকে। 9 উইকেটে 227 রান নিয়ে দিন শুরু করা জিম্বাবুয়ে এক বল স্থায়ী হতে পারলো না। প্রথম বলে নিজেদের ইনিংস গুটিয়ে শেষ হলো তাদের ইনিংস। এতে করে বাংলাদেশের শুরুটা হলো দুর্দান্ত। এরপর ধরা যাক বাংলাদেশের ব্যাটিং ইনিংস। নানা সমালোচনা এবং প্রত্যাশার চাপের পর ব্যাটিং নিয়ে বাংলাদেশের যে প্রশ্ন ছিল, সে প্রশ্ন যেন প্রথম সেশনে গুলিয়ে গেল। কারণটা স্পষ্ট, ব্যাটিং করতে নেমে দারুণ শুরু এনে দিয়েছেন দুই ওপেনার সাদমান ইসলাম এবং লম্বা সময় পরে টেস্টে ফেরা এনামুল হক বিজয়। দুজন মিলে প্রথম সেশনে বাংলাদেশের স্কোরবোর্ডে যোগ করেছেন 105 রান। স্পষ্টভাবে কোনো উইকেট না হারিয়ে 105 রান তোলা, এটা বাংলাদেশের জন্য ইতিবাচক বার্তা বটে। অর্থাৎ সব মিলিয়ে বাংলাদেশের, এর মধ্যে আরেকটা কথা বলে রাখি, এর মধ্যে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন সাদমান ইসলাম, তিনি 66 রান করেছেন এবং 38 রান করেছেন এনামুল হক বিজয়। দুই ওপেনিং পার্টনারশিপ দারুণ জমে উঠেছে এই সাগরিকায়। সব মিলিয়ে এই চট্টগ্রামের দুপুরটা শুধুই বাংলাদেশের এবং বাংলাদেশের হয়ে হাসছে। তবে স্বস্তি নিয়ে টিকে থাকার সময় নেই, কারণ দিন যত গড়াবে লড়াইটা আরো কঠিন হবে। যদি বাংলাদেশ শেষ হাসি আসতে চায়, অবশ্যই বাংলাদেশের ব্যাটিং ডেপথ আরো দীর্ঘ করতে হবে। অবশ্যই যেই ইতিবাচক বার্তা নিয়ে শুরু করেছেন এনামুল হক বিজয় এবং সাদমান ইসলাম, সেই বার্তা ধরে রাখতে হবে। তবেই চট্টগ্রামের মাটিতে ধরা দিবে স্বস্তির বার্তা। কারণ সিলেটে প্রথম টেস্টে হেরে বাংলাদেশ এরই মধ্যে 1-0-তে পিছিয়ে আছে। এই পিছিয়ে থাকা থেকে সিরিজ ড্র করতে হলে বাংলাদেশকে এই ম্যাচে জিততে হবে এবং জেতার জন্য বোলাররা তাদের দায়িত্বটা পালন করেছেন এবং দায়িত্বটা পালন করার পালা হচ্ছে ব্যাটসম্যানরা সেটা কতটুকু করতে পারেন সেটাই এখন দেখার অপেক্ষা। লড়াইয়ের অনেক বাকি, সেই লড়াই দেখতে মুখিয়ে আছেন দর্শকরাও। গতকাল আমরা যেটা দেখেছি, দর্শকের উপস্থিতি কম, সেখান থেকে একটু ইনক্রিজ হচ্ছে, হয়তো পজিটিভিটির বার্তা দেখেই দর্শকরাও মাঠমুখী হচ্ছেন। চট্টগ্রাম থেকে হিমু আক্তার, দেশকাল নিউজ।